মুভির শুরুতে আমরা মা এবং মেয়েকে দেখতে পাই, যেখানে মা স্মৃতি সাথে তার মেয়ে লীলা। লীলার মা একজন কর্পস ওয়াশার, মানে মৃত ব্যক্তিদের শেষ গোসল করানোর জন্য গ্রামটিতে সে কাজ করে। স্মৃতি তার মেয়েকে সাথে এনেছিল সো দ্যাট সে স্মৃতির সাথে থেকে তার কাজ শিখতে পারে। আমরা দুজনের সামনেই একটি লাশ দেখতে পাই। লাশটিকে বেসিক্যালি শেষ গোসল করানোর জন্যই তারা দুজন এখানে এসেছে। লীলা লাশটির উপর থেকে কাপড় উঠাতেই লাশটির কন্ডিশন দেখে লীলা ওখানেই বমি করতে শুরু করে। আমরা দেখতে পাই তার শরীরে অনেক আঘাতের দাগ ছিল। লাশটিকে গোসল করাতে করাতেই এখানেই হঠাৎ লাশটি চোখ খুলে যায়, আর সিন এখানে কাট হয়ে সিন চলে যায় আজ থেকে বেশ কিছুদিন আগে, যেখানে মিসেস ইদার ছেলের একটি পার্টি চলছে। বাট আমরা সেখানে মিসেস ইদাকে বেশ কিছুটা নার্ভাস দেখতে পাই, আর এতক্ষণে আমরা জানতে পারি মিসেস ইদা মিসেস সিরির ফ্রেন্ড, যেখানে আরো কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় হতে হবে, যাদের মধ্যে রয়েছে টেরি, অ্যানা এন্ড টুটি। বেসিক্যালি পাঁচজনই তাদের অনেক ক্লোজ ফ্রেন্ড। আরো পরিচয় হতে হবে সিতির একমাত্র ছেলে আরিফ আর তার বান্ধবী রেখা। সিরি অনেক টেন্সড, কারণ কিছুদিন যাবৎ সে কিছু অ্যাবনর্মাল সিচুয়েশন ফেস করছিল। আজ নামাজ পড়তে থাকলে সিরি ফিল করে কেউ একজন তার পাশে নামাজ পড়ছে, যেখানে আমরা ক্লিয়ারলি একটি গোস্টকে দেখতে পাই যে ঠিক তার পাশেই বসে নামাজ পড়ছিল। নেক্সট সিনে তার মেয়ে লীলার সাথে তার কিছুটা মনোমালিন্য হয়, কারণ লীলা একজন মেকআপ আর্টিস্ট হতে চায়, বাট তার মা চায় সে একজন কর্পস ওয়াশার হোক, কারণ প্রথমত সে এই জবটা জেনারেশন ওয়াইজ করে আসছে। তার নিজের মাও ছিল একজন কর্পস ওয়াশার, তার উপরে এই কাজটি এই গ্রামটিতে কেউ করতে চায় না। লীলা এটি না করলে এই গ্রামে পরবর্তীতে কোনো কর্পস ওয়াশার পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। কিছুক্ষণের মধ্যেই গ্রামে একটি অ্যানাউন্সমেন্ট আসে যে মিসেস ইডা অলরেডি মারা গেছে। এটি শুনতে স্মৃতি বাসা থেকে বের হয়ে ইডার বাসায় রওনা দিয়ে দেয়। সেখানে সিরি পৌঁছে যা দেখতে পায় তা খুবই ভয়াবহ। মিসেস ইডাকে যেভাবে হত্যা করা হয়েছে তা স্বাভাবিক মার্ডার হতে পারে না। এদিকে লীলা একা বাসায় ছাদের উপর থেকে বেশ কিছু আওয়াজ শুনতে পাচ্ছে। মনে হচ্ছিল কেউ ছাদটি ভাঙার চেষ্টা করছে। এর মধ্যেই ছাদের কিছু অংশ ভেঙে নিচে পড়ে, অতঃপর পানি ঢুকতে থাকে এন্ড লীলা সেটা ক্লিন করতে থাকে। এমন সময় আরিফ এসে এই অবস্থা দেখে সে ছাদ ঠিক করতে উপরে চলে যায়। এর মধ্যে সিরি বাসায় আসতেই অসুস্থ হয়ে পড়ে। লীলা তাকে বেড রেস্টে দিয়ে দেয়। মাঝরাতে সিরি এসে ইডার রক্তাক্ত কাপড়গুলো আগুনে পোড়াতে শুরু করে। লীলা এসে জিজ্ঞেস করলে জানায় সে যখন কারো মৃত লাশ ক্লিন করবে তার রক্তমাখা কাপড় জানি কখনো রেখে না দেয়, সেগুলো অলওয়েজ যেন আগুনে পুড়িয়ে ফেলে। লীলা সেগুলো পোড়ানোর দায়িত্ব নিয়ে মাকে রুমে চলে যেতে বলে। স্মৃতি রুমে যেতেই কিছু একটা মিররে নোটিস করে। মিরর দেখতেই সে নিজের জায়গায় নিজেরই কোস্ট দেখতে পায়। আজ রাতে সিরি তার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছে। ছাদ থেকে কিছু আওয়াজ শুনতে পায়, আর সাথে ভৌতিক কোনো ছায়া দেখতে পায় যেটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে লীলা ঘুম থেকে উঠেই পাশে ফিরতেই দেখে তার মায়ের মৃত শরীর। মায়ের মৃত্যুতে লীলা আর আরিফ ভীষণভাবে ভেঙে পড়ে। রিচুয়াল অনুযায়ী সিরির শেষ গোসল করানোর দায়িত্ব লীলার উপরেই আসে, কারণ গ্রামটিতে এখন লীলাই একমাত্র কর্পস ওয়াশার। লীলা তার মায়ের গোসল করাতে যেয়ে খেয়াল করে তার চোখ বারবার খুলে যাচ্ছিল। এ সময়ে লীলা তার মায়ের আত্মার শান্তির জন্য বারবার প্রে করতে থাকে। একটু পরে লীলা ফিল করে তার মা তাকে কর্পস ওয়াশিং এ গাইড করছে। গোসল শেষ করাতেই লীলা লক্ষ্য করে তার মায়ের মুখের মধ্যে কিছু একটা আটকে আছে। বের করতেই দেখতে পায় কোনো এক তার কাটার অংশ। লীলা মাকে হারিয়ে এতটাই ভেঙে পড়ে যে সে তার মায়ের বেডের রক্তমাখা বেডশিটগুলোতে মাথা রেখেই শুয়ে থাকে, যদিও তার মা বলেছিল মৃত ব্যক্তির রক্তমাখা কোনো কাপড় না রাখতে। লীলা কিন্তু তা শুনে নাই। এদিকে তার মায়ের বাকি বান্ধবীরা গসিপ করতে থাকে, যেখানে টেরি বলে ইডা আর স্মৃতির নিশ্চয়ই কোনো কার্সের কারণে মৃত্যু হয়েছে। এ কথা বলতেই টেরির একটি আঙ্গুল স্কেল দিয়ে কেটে যায়। অতঃপর একটি ছবি দেখানো হয় যেখানে স্মৃতির সব ফ্রেন্ডরা ছিল, বাট সাথে অন্য একটি মহিলার এক্সিস্টেন্সও আমরা সেখানে দেখতে পারি। নেক্সট সিনে প্রেয়ার চলাকালীন সময়ে লীলা ইডা এবং তার মায়ের গোস্টকে দেখতে পায়। শুধু তাই না, লীলা ওখানে অ্যানার গোস্টও দেখতে পায়, বাট অ্যানা যেখানে লীলার পাশে বসে জীবিত অবস্থায় প্রে করছে। এরপর লীলা বাসায় আসলে সে তার মায়ের রুমে কাউকে নামাজ পড়তে দেয়। দৌড়ে কাছে যেতেই সে ভ্যানিশ। এই সময়ে লীলার পায়ে সে কাঁটাতারের অংশের মতো একটি তার তার পায়ে ঢুকে যায়। সিন চলে যায় অ্যানার বাসায়। অ্যানা এদিকে তার বাসায় কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। ওয়ার্ড্রোবের দরজাগুলি আপনা আপনি খুলে যাচ্ছে। সেটি দেখতেই যখন সে কাছে যায়, এক ভৌতিক হাত অ্যানার মাথা চেপে ধরে। অ্যানার ছেলে তার মায়ের চিল্লানোর শব্দ শুনে দৌড়ে আসতেই দেখে তার মায়ের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। চোখের সামনে মাকে এভাবে দেখেও বাঁচাতে ব্যর্থ হয়, কারণ দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। যতক্ষণে দরজাটি খুলতে পারে ততক্ষণে তার মা অলরেডি ডেড।
এতক্ষণে গ্রামে অলরেডি 3 জন মারা গেছে, যার মধ্যে 3জনই সিরির বান্ধব। তো পুলিশের ইনভলভমেন্ট তো হবেই। তো এতক্ষণে পুলিশ চলে আসে। পুলিশ এসে অ্যানার বডির পোস্টমর্টম করতে চাইলে অ্যানার ছেলে তাতে রাজি হয় না, কারণ সে বলে ও জানে এটা কোনো মার্ডার না, কারণ ও নিজের চোখের সামনেই দেখেছে তার মায়ের মৃত্যু কিভাবে হয়েছে। তো অ্যানার শেষ গোসল করানোর জন্য সবাই লীলাকে খুঁজতে থাকে, আর এদিকে লীলা বাসায় হেল্প মি আওয়াজ শুনতে পায়, আর সাথে গোস্ট গুলোকেও দেখতে পায়। যাই হোক, ভাইয়ের রিকোয়েস্টে লীলা অ্যানার বডি ওয়াশ করতে চলে যায়। সেখানে অ্যানার লাশ উঠে বসে পড়ে আর পেটে হাত দিয়ে পয়েন্ট করতে থাকে, যেখানে লীলা সেই আবারও একটি বড় কাঁটাতারের অংশ পেয়ে যায়। সেখানেও অ্যানার লাশ হেল্প মি বলতে বলতে নর্মাল হয়ে যায়। ততক্ষণে লীলা বুঝতে পারে এই মৃত্যুগুলোর সাথে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। লীলা সেখান থেকে ডিরেক্ট অ্যানার ছেলের কাছে যায়, যেখানে তার ছেলে লীলাকে বলে মৃত্যুর আগে তার মা মোরের নাম নিচ্ছিল। সে একটি পিকচার বের করে দেখায় যেখানে তার মায়ের সকল ফ্রেন্ডরা ছিল, সাথে ছিল সেই মোর। লীলা বলতে থাকে এই মৃত্যুগুলোর সাথে মোরের নিশ্চয়ই কোনো কানেকশন আছে, যদিও মোর নিজেই মারা গেছে বেশ কিছুদিন আগে। লীলা এসব রহস্য উদ্ঘাটনে বেশ অবসেসড হয়ে গেছে। ওই রাতে লীলা ইডার কবর খুঁড়তে থাকে, যেখানে লীলা ইডার লাশ থেকেও সেই কাঁটাতারের অংশটা পায়। এমন সময় লীলা ফিল করে তার আশপাশ থেকে আরো কিছু লাশ ধীরে ধীরে লীলাকে ঘিরে ধরে, যেখান থেকে কোনো রকমে লীলা পালিয়ে আসে। পরদিন সকালে অলরেডি গ্রামে জানাজানি হয়ে যায় যে কেউ একজন ইডার কবর খুঁড়ে ফেলেছে। এর মধ্যেও লীলা ইডার বাসায় যে আরো কিছু মোরের পিকচার খুঁজতে থাকে। মোরের পিকচারগুলো নিয়ে টুটিকে জিজ্ঞেস করতেই টুটি বলে মোর একটা এভিল ছিল। এটি বলতেই দেখি টুটি তার নিজের চেহারার চামড়া নিজেই উঠাতে থাকে। লীলা ভয়ে কাঁপতে থাকে, আর এর মধ্যেই দেখে তার সামনে কোনো কিছু নেই। এর মধ্যে আসল টুটি এসে লীলাকে এখান থেকে চলে যেতে বলে। বাসায় এসে দেখে আরিফ লীলার বেডের নিচ থেকে মাটি কাটার জিনিসপত্র পেয়ে অলরেডি বুঝতে পারে লীলাই ইডার কবর খুঁড়েছিল। আরিফ লীলাকে এসব করতে মানা করতেই লীলা আরিফকে কাঁটাতারের অংশ দেখিয়ে বলে যে কিভাবে এটা সবগুলো লাশের সাথে কানেক্টেড। এর মধ্যে দুইজনের কথা বাইরে থেকে শুনে ফেলে টেরি, আর সাথে সাথে সে গ্রামের সবাইকে জানিয়ে দেয় যে এই গ্রামের মহিলারা কোনো এক কার্সে মারা যাচ্ছে, যেটিতে কোনো মোর নামের মহিলার আত্মা দায়ী। এ কথা গ্রামে ছড়াতেই গ্রামের মহিলারা এটা নিয়ে গসিপ শুরু করে, যেখানে তারা বলে একটা টাইমে তো মোর নামে একটা খারাপ মহিলা থাকতো এই গ্রামে, যে তার আশপাশের মহিলাদের হাজবেন্ডের সাথে অ্যাফেয়ার করতো। রেখা এগুলো শুনে একটু রিয়াক্ট করে। সে বলে এরকম হয়ে থাকলে তো মহিলাটিকে না, বরঞ্চ ওই হাজবেন্ডদেরকে ব্লেম করা উচিত যারা তার ওয়াইফদের সাথে চিট করত। যাই হোক, পরের সিনে আমরা দেখি লীলা চলে আসে টেরির কাছে। তাকে বলে এগুলো কথা গ্রামে ছড়িয়ে তুমি একদম ভালো করোনি। এটি শুনতেই টেরি লীলার উপরে রেগে ঝগড়া করতে শুরু করে। এমন সময় পুলিশ এসে তাদের কথা শুনে তাদের বলে একটা টাইমে মোর এই গ্রামে থাকতো, তার মারা যাওয়া অনেক দিন হয়ে গেছে। ইভেন তার একটি মেয়েও আছে যে কিনা এখন অলরেডি লীলার বয়সের সমান। সো তারা যেন এরকম কোনো গুজব গ্রামে না ছড়ায়। তারপর পুলিশ লীলাকে বলে এই মার্ডারের ব্যাপারে কোনো ইনফরমেশন তার কাছে থাকলে সেটি দিয়ে তাকে হেল্প করতে। এরপর লীলা রুমে ঢুকতেই দেখে টেরি অলরেডি পজেস। তার শরীরে কখনো মোর এসে কথা বলছে, আবার কখনো সেই সব মহিলাগুলা যারা অলরেডি মারা গেছে। মোর তাদেরকে ব্লেম করছে এই বলে যে তারা মোরকে ভাবতো সে সবার হাজবেন্ডের সাথে অ্যাফেয়ার রেখেছিল। অন্যদিকে বাকি মহিলারা বলে মোরই একমাত্র কারণ যার কারণে তাদের সংসার ভেঙেছে। কিছুক্ষণ এইভাবেই চলতে থাকলে একটা টাইম পর নর্মাল হয়ে যায়। লীলা বাসায় আসতে দেখে আরিফ অনেকটা ওরির তাকে নিয়ে, কারণ লীলা এই সবকিছু নিয়ে অনেকটা বেশি ইনভলভ হয়ে গেছে। আরিফ লীলাকে এই সবকিছু স্টপ করতে বলাই লীলা অ্যাংরি হয়ে আরিফকে বলতে থাকে আমাদের মায়ের কোনো ন্যাচারাল ডেথ হয়নি, তাকে মেরে ফেলা হয়েছে। আমার কি কোনো রাইটস নেই যে আমি এটা বের করি আমার মাকে কে হত্যা করেছে? এসব শুনতেই আরিফ অনেকটা কুল ডাউন, বাট কনভিন্সড হয় না। লীলা ঘুমোতে গেলে কোনো এক গোস্ট তাকে অ্যাটাক করে এবং তাকে ওখানে মেরে ফেলে, ঠিক যেভাবে স্মৃতিকে মেরে ফেলা হয়েছিল। মৃত্যুর পর লীলাকে রিচুয়াল করে কবর দেওয়া হয় এন্ড লীলা কবরের মধ্যে আবার জীবিত হয়ে ওঠে। কিন্তু না, এটা ছিল লীলার একটি দুঃস্বপ্ন। সে বেঁচে আছে। লীলা তাৎক্ষণিক এই গভীর রাতেই চলে যায় রেখার বাসায়। সেখানে ফেক টাইলস এর নিচে রাখা কিছু পিকচার আর নোটস পায়, যেখান থেকে লীলা একটা ব্যাপার ক্লিয়ার হয় যে রেখা অ্যাকচুয়ালি মোরের মেয়ে। লীলা সেগুলি নিয়ে তাৎক্ষণিক টেরির বাসায় হাজির হয়। ইন দ্য মিন টাইম মোরের আত্মা টুটিকে অ্যাটাক করে খুব বাজেভাবে ওখানেই হত্যা করে। আর এদিকে লীলা টেরির বাসায় যেতেই দেখতে পারে সেখানে মারা যাওয়া সবগুলো আত্মা নিজেদের মধ্যেই আজব ভাবে বিভিন্ন কথা বলছে। বাট অদ্ভুত ব্যাপার হলো এর মধ্যে সে টুটিকেও দেখতে পায়। দ্যাট মিন্স টুটি অলরেডি মারা গেছে। লীলা বুঝতে পারে দ্যাট মিন্স টুটিকেও অলরেডি মেরে ফেলা হয়েছে। এখান থেকে লীলা ডিরেক্ট টুটির বাসায় যায় আর টুটির লাশের শেষ গোসল করাতে থাকে। সেখানেও টুটির লাশ উঠে বসে পড়ে আর তার শরীর দিয়ে তার কাটার অংশটার
ট্রাভেল করে টুটির মুখে চলে আসে, যেটি লীলা টেনে বের করে। এমন সময়ের মধ্যে মারা যাওয়া প্রত্যেকটি আত্মা লীলাকে ঘিরে ধরে আলাদা আলাদাভাবে কথা বলতে শুরু করে, যেটাতে লীলা পাগল হওয়ার মতো অবস্থা প্রায়। এমন সময় লীলা ফিল করতে থাকে তার মুখের এক অংশ তার কাটা দিয়ে কেটে ফেলছে, বাট যেটি ছিল তার হ্যালুসিনেশন, আর রিয়েলিটিতে লীলা ফ্লোরে অজ্ঞান হয়ে পড়েছে। আর এদিকে মৃত্যুর খবর শুনতেই সেখানে পুলিশম্যান রজিত চলে আসে, কারণ এর আগের কোনো মার্ডারগুলোর পোস্টমর্টম সে করতে পারেনি, বাট এইবার পোস্টমর্টম তাকে করতেই হবে। আর যেহেতু টুটির ফ্যামিলি মেম্বার কেউ ছিল না, সো এবার পারমিশন নেওয়ারও তার কোনো প্রয়োজন নেই। পুলিশম্যান রজিত কর্পস ওয়াশের রুমে প্রবেশ করে। সেখানে লীলা সেন্সে ফিরে এসেছিল অলরেডি। লীলার জ্ঞান ফিরতেই লীলা গ্রামবাসীর সামনে বলে ফেলে সবকিছুর পেছনে রেখা রেসপন্সিবল, কারণ সে মোরের মেয়ে এবং সেই সবগুলো মার্ডার করেছে। এমন সময়ে রেখা লীলার কাছে এসে বলে এই পাপ তার, তুমি এটা নিজের উপরে নিও না। ঠিক ওই মোমেন্টে সব মহিলারা চিল্লানো শুরু করে, মনে হচ্ছিল জানি সবাই একসাথে পজেসড হয়ে গেছে। কিছুক্ষণ পর সবকিছু নর্মাল হলে এই ইনসিডেন্টের মধ্যে দিয়ে গ্রামের সকল মহিলারা মনে করে অ্যাকচুয়ালি রেখাই গ্রামের এভিল, তাই তারা গ্রামের সকল মহিলাদের সাথে মশাল নিয়ে বের হয়ে পড়ে রেখাকে মারতে। সবাই রেখার বাসায় যায় এবং রেখাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এই সিনের মধ্যে এই মুভিতে আমাদেরকে মোরের ব্যাপারে জানানো হয়। বেসিক্যালি মোর সিতির ফ্রেন্ড সার্কেলেরই একজন সিঙ্গেল মাদার ছিল, যার মেবি তার বাকি ফ্রেন্ডদের হাজবেন্ডের সাথে রিলেশন ছিল, যার কারণে বাকি ফ্রেন্ডদের হাজবেন্ড তাদেরকে ডিভোর্স দিয়ে দেয় এবং সবাই নূরকে ব্লেম করে তাদের ফ্যামিলি ভেঙে যাওয়ার জন্য। যেটি গ্রামে জানাজানি হতেই গ্রামের সবাই মিলে নূরকে ব্রুটালি টর্চার করে এবং তার কাটা দিয়ে তাকে বেঁধে মারতে মারতে একটা সময় তাকে মেরে ফেলে। এবং সেখানে ফ্রন্ট ফেজে মোরের বান্ধবীরাই ছিল, যার কারণে মোর একে একে বান্ধবীদের মেরে রিভেঞ্জ নেওয়া শুরু করে। আর অন্যদিকে রেখা ছিল নির্দোষ, যার মার্ডারগুলোর সাথে কোনো রকম সম্পর্ক ছিল না, যদিও সে তার মায়ের এগুলো সবই জানতো, কারণ তার চোখের সামনেই সবকিছু ঘটেছিল। ইনফ্যাক্ট আমরা মুভির শুরুতে যে লাশটি দেখেছিলাম সেটি অ্যাকচুয়ালি মোরেরই ছিল। আজ গ্রামের মানুষ আবার সেটিই রিপিট করছিল যেটি মোরের সাথে হয়েছে। রেখা বলে যেই পাপের সাজা আমার মা তোমাদেরকে আজ দিচ্ছে, সেম পাপ তোমরা আবারও করছো। আমাকে মার্ডারের ব্লেম দিয়ে আবার আমার মায়ের মতোই তোমরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছো। গ্রামের মহিলাগুলো এগুলো শুনতে নারাজ, তারা আবার তাকে বেধড়ক পেটাতে থাকে, যেটি লীলা নির্বাকভাবে পেছন থেকে দেখছি। এমন টাইমে লীলা ফিল করে তার মায়ের আত্মা তার পাশে এসে বলছে লীলা এসব থামাও, এগুলো অন্যায় হচ্ছে। লীলা বুঝতে পারে এভাবে আবারও রেখাকে মেরে ফেললে এই মৃত্যুর সার্কেল কখনোই শেষ হবে না, তাই সে তাৎক্ষণিক রেখাকে সেভ করতে চেষ্টা করে। সে রেখাকে জড়িয়ে ধরে, যেখানেও গ্রামবাসী না থেমে মারতেই থাকে। এর মধ্যে আরিফ এগুলো দেখে আর সহ্য করতে না পেরে আরিফও তাদেরকে সেভ করতে আসে। ততক্ষণই গ্রামবাসী আরিফের মাথায় আঘাত করে। এমন সময় হঠাৎ সবাই বুঝতে পারে তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ গ্রামবাসী ধীরে ধীরে সবাইকেই মারতে শুরু করেছে। রিয়েলাইজেশনের পর তারা থামতেই বুঝতে পারে বোধহয় তাদের অনেক দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে সম্ভবত আরিফের মাথায় আঘাত লাগাতে আরিফ মারা গেছে। বাট আমরা দেখতে পাই শুধু আরিফ না, রেখাও অলরেডি ততক্ষণে ডেড। লীলা ওখানেই প্রচন্ড কাঁদতে শুরু করে। তার মা মারা যাওয়ার পর দুনিয়াতে তার একমাত্র ভাই ছিল, যেটিও সে আজ হারালো। মুভি এখানে শেষ হলেও মুভির কিছু টুইস্ট থেকে যায়, কারণ লাস্ট সিনে দেখানো হয় বেশ কিছুদিন পর গ্রামে যখন নেক্সট কেউ মারা যায়, তখন লীলা শেষ গোছল করাতে যে সেই লাশের মুখ আর শরীর থেকে বেশ কিছু পিন পায়, যেখানে কিছু কোশ্চেন থেকে যায় যে তাহলে কি এই মৃত্যুর সার্কেল চলতেই থাকবে? রেখা কি আবার তার মৃত্যুর রিভেঞ্জ নিতে শুরু করেছে? করতেই পারে, কারণ গ্রামবাসী যেভাবে রেখাকে পিটিয়ে মেরেছে সেখান থেকে আবার রেখার রিভেঞ্জ পার্ট শুরু হওয়া খুব একটা অস্বাভাবিক। আমাদের মনে কোশ্চেন আসতে পারে, রেখা যদি রিভেঞ্জ নিয়ে থাকে তাহলে লীলাকে এখনো কেন রেখা মারেনি? লীলাকে মারেনি কারণ শেষ সময়ে লীলা তাকে বাঁচাতে না পারলেও লীলাই একমাত্র যে রেখাকে বাঁচাতে এগিয়ে এসেছিল, আর তার সাথে লীলাও তো তার ভাইকে হারিয়েছে, যেটার শাস্তি অলরেডি লীলা পাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন দ্য কর্পস ওয়াশার। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।